এভরিওয়ান, দিস দিয়া ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিয়াস বিউটি কাডল। সবার প্রথমে সকলকে জানাই শুভ বসন্ত পঞ্চমী। তোমরা যেমনটা দেখছো, হ্যাঁ, আমি একেবারেই সকাল সকাল রেডি হয়ে গেছি, কারণ আজকে আমাদের বাড়িতে সরস্বতী পুজো স্পেশাল। আজকের আমার আউটফিট কেমন লাগছে তোমরা সকলে জানিও। সরস্বতী পুজো মানে ইয়েলো কালারের শাড়ি। এবার আমি ঠাকুর ঘরে চলে এসেছি, তো মা এখানে সমস্ত যোগাড়যন্ত্রী রেডি করছে। আর তোমাদের বলে রাখি, আমি মা সরস্বতীকে প্রত্যেক বছরের ন্যায় এই বছরেও নতুন লুক দেওয়ার চেষ্টা করি এবং নিজের হাতে আমি মাকে সাজিয়েছি এবং সমস্ত কিছু আলপনা থেকে শুরু করে এবং ব্যাকড্রপ সমস্ত কিছুই। তো এবার তোমাদের দেখাই আমাদের মা সরস্বতীকে কেমন লাগছে। তোমরা আমার মিনি ব্লগেতে নিশ্চয়ই দেখেছো মা সরস্বতীর সাজসজ্জা, এবং আমি মাকে আলাদা একটা লুক দেওয়ার চেষ্টা করেছি। তো তোমরা আমার এই ফুল ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এবার পুরোহিত মশাই চলে এসেছেন, এবার উনি পুজো শুরু করবেন। পুজো তো শুরু হয়ে গেছে, তোমাদের দেখায় তারই কিছু ঝলক। আজকের একটা স্পেশাল ব্যাপারও রয়েছে, আমার নিজে প্রথম হাতে খড়ি। ও ভীষণ এক্সাইটেড ছিল, যেহেতু ওর আজকে প্রথমবার হাতে খড়ি, তাই ব্যাপারটা ওর কাছেও একটু নতুনত্বই ছিল। আরতি শেষ হয়ে যাওয়ার পর আমিও বসে পড়েছিলাম পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। আর একবার বলো নমঃ বিষ্ণু নমঃ শিব। বাবা আমার সোনা রে বাবা রে, তুমি আস্তে আস্তে নম অপবিত্র এটা মাম্মা বলছি অস্তুতে এসব পুষ্পাঞ্জলি ওইং সরস্বত্যায় নমঃ। আমার নিজ প্রথমবার হাতে খড়ি, তো দেখো স্লেটটা ভারী সুন্দর দেখতে। হাস্যই বলো, হাস্যই হাস্যই বলো, ও ভীষণই খুশি ছিল, আর যেহেতু ওর কাছে সমস্ত কিছুই নতুন, তাই ও ভীষণ ভালোভাবেই মনোযোগ দিয়েই করছিল। হাতে খড়ি হলো একটি ঐতিহ্যবাহী বাঙালি সাংস্কৃতিক রীতি, যা শিশুর বিদ্যাচর্চার সূচনা বা আনুষ্ঠানিক শিক্ষা আরম্ভ। নমস্তুতে মাগো, আমার সন্তানকে তুমি বিদ্যা বুদ্ধি প্রদান করো। আমি একটুখানি আশীর্বাদ করবো, হ্যাঁ শোনা। ওং স্বস্তিন্ন ইন্দ্র বিশ্বস্তবা স্বস্তিন্ন পুরুষা। পূজা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমিও বসে পড়েছিলাম মায়ের কাছে। তোমাদের আরও আরেকবার দেখিয়ে দিই মাকে আমি কী রকমভাবে সাজিয়েছি। মায়ের এই বছরের শাড়িটা হচ্ছে হলুদ শাড়ি, তার সাথে লাল বর্ডার। এই যে এটা হচ্ছে আমার নিসের আজকের লুক। ও পরেছিল হোয়াইট শাড়ি আর রেড বর্ডার, পুরো মা সরস্বতী লাগছিল। আমাদের লিটল সরস্বতী, ও ভীষণ হ্যাপি ছিল, আর পুজো শেষ হওয়ার পরেও মিষ্টি খাচ্ছিল। এবার দেখায় মা এখানে ভোগের জন্য কি কি প্রিপেয়ার করছে। তো ভোগের মধ্যে ছিল খিচুড়ি, আলু ভাজা, আলুর দম, লাবড়া। এছাড়া সন্ধ্যায় মা সরস্বতীকে গোটা সেদ্ধ আর লুচি নিবেদন করা হয়েছে। এটা আমাদের রিচুয়াল, প্রতি বছর মাকে ভোগ প্রসাদে এটাই নিবেদন করা হয়ে থাকে। এছাড়াও পরের দিন সকালে মা সরস্বতীকে দধিকর্মার মধ্যে দই, চিড়ে, মিষ্টি, খোয়া ক্ষীর এবং আরও বেশ কিছু মিষ্টি দিয়ে এগুলো নিবেদন করা হয় ভোগেতে। সো গাইস, আমার ভিডিওটা আমি এখানে এন্ড করছি। কেমন লাগলো তোমরা জানিও। প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। বাই।